সবাই একটু দ্রুত কি? জয়েন করেন, আমরা একইভাবে আমরা বাকি কাজগুলো সেরে নিচ্ছি। সবাই একটু জয়েন করে মিট করে রাখবেন, আমরা বাকি কাজগুলো সেরে নিচ্ছি, ঠিক আছে? প্লিজ মিউট রাখবেন, সবাই একটু কই? মিউট রাখবেন। প্লিজ মিউট রাখবেন, সবাই একটু মিউট রাখবেন। আপনার সবার কথা আমি শুনবো। প্লিজ মিউট রাখবেন, হ্যাঁ? প্লিজ সবাই জয়েন করে মিউট রাখবেন। আচ্ছা, 36। এই যে 32 থেকে 37-এর মধ্যে। 37। এই যে 32 থেকে 37-এর মধ্যে। 29। 26 থেকে 31-এর মধ্যে। 39। এই যে 38 থেকে 43-এর মধ্যে পঞ্চম দাগ, এই দাগগুলো একটু বড় আরে বান্ডেল করবেন। পঞ্চম দাগ, এই দাগগুলো একটু বড় বড় রাখবেন, হ্যাঁ? আমি তো এরকম চারটে হয়ে গেলে পঞ্চম দাগটা এরকম আড়ে করবেন, ঠিক আছে? বান্ডেল বান্ডেল করবেন এটা, আচ্ছা। 43। 43, এই যে 38 থেকে 43-এর মধ্যে। 46। 46, 44 থেকে 49-এর মধ্যে। 34। 32 থেকে 37-এর মধ্যে পঞ্চম দাগ বান্ডেল করবেন। 41। 38 থেকে 43-এর মধ্যে। 35। 32 থেকে 37-এর মধ্যে। 33। 33 36 দুটো করে নি, 33 36। 33 36 এর মধ্যে আছে, আচ্ছা। 32 30 দুটো করে নিচ্ছি। 32, এই যে 32 আর একটা হলো 30, তাই না? এই যে 26 থেকে 31-এর মধ্যে। আচ্ছা, একটা করে নিয়ে না, ঝামেলা হয়ে যাবে আপনাদের, বুঝতে সুবিধা হবে। 47। 47 আমরা দেখবো কোথায় আছে 47। এই যে 44 থেকে 49-এর মধ্যে 47 আছে। আচ্ছা, একজন একটু আনমিউট করেন। একজন, নুসরাত। নুসরাত। নুসরাত জাহান একটু আনমিউট করেন প্লিজ। নুসরাত জাহান। নুসরাত জাহান একটু আনমিউট করেন প্লিজ। নুসরাত জাহান। নুসরাত জাহান অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকবেন তাহলে সবচেয়ে অর্পিতা আনমিউট করেন প্লিজ। অর্মিতা, অর্পিতা। অর্পিতা আনমিউট করেন প্লিজ। অর্পিতা। সাইমন মিউট করেন। স্যার, সরি, হয়ে গেছিল। আচ্ছা অর্পিতা, আপনি হ্যাঁ স্যার। 31, এটা কোন শ্রেণীতে নেবো দেখেন, মার্কিং করেছে 31। 31 আমি এখানে কোন শ্রেণীতে নেবো দেখেন তো। স্যার 26-এ। 26 থেকে 31, আর পঞ্চম দাগ, তাহলে এখানে আমরা বান্ডেল করবো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর এটা বলেন 64। 64 স্যার হচ্ছে এই যে স্যার 62 থেকে 67 ওইখানে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি ক্লিয়ার হয়েছেন, আচ্ছা। ধন্যবাদ, মিট রাখেন। 39। 3 নয়, 38 থেকে 43-এর মধ্যে। 40। 38 থেকে 43-এর মধ্যে। 43। 38 থেকে 43 পঞ্চম দাগ বান্ডেল করলাম। 44। এই যে 44 পঞ্চম দাগ বান্ডেল করলাম। জানাবার এরম কেটে দিয়েন না, এরম কেটে দিলে কিন্তু হবে না, দাগটা এমন হতে হবে। এটা হলো সঠিক নিয়ম, হ্যাঁ, এই দুটো হলো সঠিক নিয়ম, আর এটা ভুল। আচ্ছা, এখানে যে দাগটা দিয়েছিলাম এটা কি দিয়েছি আমি এখানে, যে মার্কিং করলাম এটা, এটাকে দিয়েছি আমি? 44টাকে আমি দিয়েছি? দিয়েছি, আচ্ছা আচ্ছা, ওকে। তারপর হলো 40।
40, এই যে 38 থেকে 43-এর মধ্যে 36, 32 থেকে 37, পঞ্চম দাগ বান্ডেল করলাম। 42, 38 থেকে 43-এর মধ্যে 39, 38 থেকে 43-এর মধ্যে 43, 38, পঞ্চম দাগ 60, এই যে 56 থেকে 61-এর মধ্যে 55, এই যে 56 থেকে 61-এর মধ্যে 58। এবার আমরা টোটাল যোগ করবো, এখানে হচ্ছে 5, এখানে 5টা দাগ দিয়েছি। 5 5 10, 3 5 15, 5 2 2 1, এখানে লিখবেন মোট। তাহলে মোট করলে কত হচ্ছে, আমরা 10 15 15 30 35 37 39 40, এভাবে মিলবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো একটু অসুবিধা আছে কিনা বলেন? মিম বুঝেছেন? আরমিনা সুলতানা মিম বুঝেছেন আপনি? লাবিবা, লাবিবা বলছেন? লাকি, জি। মারিয়া, নাবিলা, নাবিলা একটু কথা হ্যাঁ বলবেন। স্যার বুঝছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে একটু? এই যে একটু আমরা বুঝলাম, এইটুকুর ভিতরে কারো কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন থাকলে কথা বলতে স্যার পারেন। ওই যে শ্রেণী ব্যক্তি হচ্ছে যত পর্যন্ত, হ্যাঁ, যত পর্যন্ত শ্রেণী ব্যক্তি আছে ওই পর্যন্তই ধরবো না নাকি, মানে আর কি ওই যে সংখ্যা আপনি, টেলি চিহ্ন গুলো। বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন। মানে ধরেন ওই যে 32 থেকে 37 আছে, মানে ওখানে হুম। কি 37 পর্যন্তই ধরবো নাকি হ্যাঁ, 36 পর্যন্ত এইটাই ধরবো? 37 পর্যন্ত ধরবেন, এবার বহির্ভুক্তটা খেয়াল রাখবেন। আচ্ছা, বহির্ভুক্তটা ওটা ক্লিয়ার, ক্লিয়ার করে দিচ্ছি ওকে। আমরা। আচ্ছা, এইবার যদি আমরা বহির্ভুক্তই করি, খেয়াল রাখবেন। তো এখানে লিখবো শ্রেণীব্যাপ্তি 6 ধরে কয় শ্রেণী বিশিষ্ট? 7, 7 শ্রেণী বিশিষ্ট। 7 শ্রেণী বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে, বহির্ভুক্ত পদ্ধতিতে ওই একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো, আমি লিখলাম, আচ্ছা লিখে দিই। একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো। বাকিটা লিখতে পারবেন আপনার। আচ্ছা, তাহলে ঘর কাপড় 9টা। 1 2 3 4 5 6 7 8 9। সেম এখানে করবেন শ্রেণী ব্যক্তি, ট্যালি চিহ্ন, আর হলো গণসংখ্যা, ব্র্যাকেটে এফ, গণসংখ্যা, ব্র্যাকেটে এফ। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমাদের সর্বনিম্ন হলো 26, সর্বনিম্ন আমি বারবারই বলছি, সর্বনিম্ন হলো 26 আর সর্বোচ্চ হলো 64। আমি একটু লিখে স্যার রাখছি আমার একটা সর্বনিম্ন। কথা আছে। অবশ্যই বলেন। যেহেতু কোশ্চেনে দেওয়া থাকবে না যে আমি হচ্ছে অন্তর্ভুক্ত করব নাকি বহির্ভুক্ত করব, সেহেতু হুম, আমি কি যে কোনো অঙ্কই হচ্ছে অন্তর্ভুক্ত করতে পারি? আমি আপনাকে বলি, যে কোনো অঙ্কে আপনি অন্তর্ভুক্ত বহির্ভুক্ত করতে পারবেন, তবে যদি কোনো লেখচিত্র থাকে আমরা সাজেস্ট করি বহির্ভুক্ত। আচ্ছা, বহির্ভুক্তটা আমরা শিখাই দিই নাকি, কি বলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যে কথাটা জি স্যার, আপনাদের দুইটা একসাথে বলছিলাম। দেখান তাহলে ভালো হবে। ওই যে অন্তর্ভুক্ত আর বহির্ভুক্ত নিয়ে হচ্ছে সবার একটু প্রবলেম, তো একসাথে হ্যাঁ, দেখায় দেন হ্যাঁ, হ্যাঁ। তাহলে হয়তো আচ্ছা, ভালো ওকে হবে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আমি বললাম আমাদের শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী ব্যাপ্তি কত,
শ্রেণীব্যাপ্তি 6, এখানে দেখেন লেখা আছে শ্রেণীব্যাপ্তি হলো 6, সর্বনিম্ন সংখ্যা হলো 26, সর্বোচ্চ সংখ্যা হলো 64। আমি অন্তর্ভুক্ত করার সময় একটা কথা আপনাদেরকে বললাম যে সর্বনিম্ন থেকে শুরু করবেন, এখানেও সর্বনিম্ন থেকে শুরু করবেন। তবে এখানে কত করে যোগ করেছিলাম আমরা? আমাদের শ্রেণীর ব্যাপ্তি ছিল তো 6, আমরা কত করে যোগ করেছিলাম? সাইমা বলেন তো, এখানে আমরা কত করে যোগ করেছিলাম? জি স্যার। মানে আমরা তো কোথায়? শুরু থেকে, তাই না? আমরা ব্যবধান শ্রেণীর জি ব্যাপ্তি স্যার। হলো 6, আমরা এখানে কত করে যোগ করতে বলছিলাম আপনাদেরকে? আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করি, অনেকে মানে ক্লিয়ার হচ্ছে না। অন্তর্ভুক্ত পদ্ধতিতে যা থাকবে, যা ব্যবধান থাকবে, তাছাড়া এক করে কম যোগ করবেন। অর্থাৎ আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 26, আমাদের 6 করে ব্যবধান ছিল, কিন্তু আমি যোগ করেছি দেখেন 5 করে, দেখেন 26 আর 5 31, ওই যে এক কম যোগ করেছি এখানে দিয়েছি, এই দেখেন 32, দেখেছেন? 32 আর 5 37, 32 আর 5 37, এখানে 38 দিয়েছি। এখানে দেখেন 38 আর 5 43। মানে নিয়মটা হলো, এটা অনেকে এই ঘর ধরে, মানে এর ব্যাপ্তিটা ধরে, ঠিক আছে? মনে রাখবেন, অন্তর্ভুক্ত নিয়মে সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করবেন, যে কোনো নিয়মে অন্তর্ভুক্ত করেন এবং বহির্ভুক্ত করেন, সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করবেন। তবে অন্তর্ভুক্ত করলে যা ব্যবধান থাকবে তাছাড়া এক করে কম যোগ করবেন, আর বহির্ভুক্ত যা ব্যবধান থাকবে তাই যোগ করবেন। বহির্ভুক্ত যা ব্যবধান থাকবে তাই যোগ করবেন, অর্থাৎ 26 আর 6, 6 করে ব্যবধান, 26 আর 6 32, এই 32 এখানে লিখবেন। আর এখানে আমরা কি করেছি, এই যে এক করে এখানে কম যোগ করেছি, তার কারণে আমরা একটা কিন্তু নিচে যোগ করেছি, দেখেছেন? মারিয়া কি বুঝতে পেরেছেন? জি রোদেলা স্যার, বুঝতে পেরেছি। রোদেলা বুঝতে পেরেছেন? পরি, নুসরাত, জি স্যার। তাইমা সুলতানা, একটু কথা বলবেন, কথা বলবেন, বুঝেছেন কিনা? অর্পিতা বুঝেছেন? রীতি? হ্যাঁ স্যার জি স্যার, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমি আবার রিপিট করছি একটু। অন্তর্ভুক্ত পদ্ধতিতে সব অঙ্কেই তো সর্বনিম্ন থেকে শুরু করতে হবে। তবে অন্তর্ভুক্ত পদ্ধতিতে যা ব্যবধান থাকবে তাছাড়া এক করে কম যোগ করবে, আর ওই এক যেটা কম যোগ করছে সেটা পরের ধাপে যোগ করে দিতে হবে। আর বহির্ভুক্ত পদ্ধতিতে হচ্ছে যা ব্যবধান তাই যোগ করবে। তাহলে 26 আর 6 32, এখানে 32 লিখবেন, বাড়তি করবে না। 32 আর 6 38, এখানে লিখবেন 38। 38 আর 6, 38 আর 6 44, এখানে লিখবেন 44। 44 আর 6 50, এখানে লিখবেন 50। 50 আর 6 56, এখানে লিখবেন 56। 56 আর 6 62, এখানে লিখবেন 62। 62 আর 6 68। দেখেন 7টা ঘর, 1 2 3 4 5 6 7, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ আছে কিনা। এইটা একটু সমস্যা, খেয়াল রাখবেন, এটা করতে গেলে অনেকেই ভুল করে ফেলে। এইটা আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি বলতে এটা আমি আবার ফের করবো, এই জন্য আমরা এইগুলো মুছে দিচ্ছি, আমরা ফের করবো, হ্যাঁ? আমি দু একটা দেখাই দিচ্ছি, দেখাই দিলে আপনারা করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে একটু আনমিউট করবেন। আহ কাকে আনমিউট করতে বলি? আহ, সাবরিনা, সাবরিনা একটু আনমিউট করেন তো, সাবরিনা। সাবরিনা কি আছেন? জাবিন আনমিউট করেন, জাবিন, জাবিন। জি স্যার। আচ্ছা জাবিন, প্রথমে কত এখানে দেখেন তো? স্যার 46। আচ্ছা 46, আপনার দিয়ে সবাইকে বোঝাচ্ছে, হ্যাঁ? 46, জি স্যার। 46 কোথায় আছে দেখেন তো, কার মধ্যে আছে? স্যার স্যার 46, 40 হুম, স্যার 44 থেকে 50-এর ভিতর। হ্যাঁ, এখানে একটা দাগ দিলাম, আপনি একটুখানি সময় দেবেন আমাকে। জি স্যার। স্যার 52, 52, 52 কোথায় আছে? স্যার স্যার 52। প্লিজ, সাইমা বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে উপাত্তগুলো আমরা হচ্ছে যেখানে যে ঘর কেটেছেন এর পাশে যদি সবগুলো উপাত্ত নিয়ে আসতেন তাহলে মনে হয় ভালো হতো, মানে বুঝতে। না হয় হ্যাঁ, চার হ্যাঁ, পেজ পিছনে গিয়ে গিয়ে করতে টাইমও বেশি লাগছে, বুঝতেও একটু আচ্ছা, মনে হয় আচ্ছা, অসুবিধা মানে হচ্ছে। হচ্ছে আমার পরের শিডিউল গুলো এভাবে দেওয়া আছে, কিন্তু প্রথম ক্লাস আমি তো অঙ্ক করাতে চাইনি, তারপরে করাই দিচ্ছি বলে আমরা ঘুরে ঘুরে যাতে হচ্ছে। নেক্সট ক্লাস থেকে পাশে আমার ঠিক আছে, পাশে রেখে দেবো নেক্সট ক্লাসে। আচ্ছা, ওকে। আচ্ছা, 52 ছিল তাই না? 52, জি আচ্ছা, স্যার। 52, জি স্যার। 50 থেকে 56-এর মধ্যে।
জি স্যার। আচ্ছা, 39, এই যে 38 থেকে 44-এর মধ্যে একটা অঙ্ক পাই, তারপরে আপনার বলছি। 32, আচ্ছা এখানে টুইস্ট, এখানে এখানে আছে 32। 32 তো দুই জায়গায় আছে যাবেন, এখানেও আছে এখানেও আছে, আমি কোনটা কাউন্ট করবেন? স্যার নিচেরটার থেকে গণনা করব। নিচেরটা কাউন্ট করবেন। এখানে মেবি একজন প্রশ্ন করছিল আপনাদের মধ্যে যে স্যার 32, ওই যে এটা এখানেও আছে, মনে রাখবেন এখানে কাউন্ট হবে 31 পর্যন্ত, আর 32 কাউন্ট হবে সবসময় নিচেরটা। জি বুঝতে স্যার। পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন? আচ্ছা মিউট রাখেন, যাবেন মিউট করেন। 39, 38 থেকে 44-এর মধ্যে 28, এই যে 26 থেকে 32-এর মধ্যে 40, এই যে 38 থেকে 44-এর মধ্যে আচ্ছা, আমি এইভাবে আপনারা করতে পারবেন? সবাই সবাই করতে পারবেন? একটু কথা বলেন তো। জি স্যার। জি স্যার। আচ্ছা জি আচ্ছা জি আমি, স্যার। আচ্ছা ওকে, তারপর আমি একটু দু একজনকে আমি জিজ্ঞেস করে নিই। সে মনে করেন এখানে উপাত্ত আছে 50, রোদেলা আনমিউট করেন, রোদেলা। মনে করেন উপাত্ত জি আছে স্যার। 50, এই 50টা আপনি কোন শ্রেণীতে দেবেন? 44 থেকে 50-এর মধ্যে দেবেন না 50 থেকে 56-এর মধ্যে দেবেন? স্যার 50 থেকে 56-এর মধ্যে। 50 থেকে 56-এর মধ্যে, গুড, হ্যাঁ এর মধ্যে দেবেন। তবে খেয়াল রাখবেন এটা অন্তর্ভুক্ত এই সমস্যাটা ফেস করতে হয় না, কিন্তু বহির্ভুক্ত এই সমস্যাগুলো ফেস করতে হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। আর সবাই কিন্তু অধিকাংশ 10 মার্কের প্রশ্নে লেখচিত্র থাকবে, সুতরাং বহির্ভুক্তটা বেশি প্র্যাকটিস করবেন, কারণ আমরা বেশি অংশ বহির্ভুক্তটা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এই মনে রাখবেন অন্তর্ভুক্ত করেন আর বহির্ভুক্ত করেন, অন্তর্ভুক্ত করেন আর বহির্ভুক্ত করেন, উত্তর কিন্তু সেম সেম হবে। এখানে 5 থাকলে ওখানেও 5 হবে, 10 10 ওখানে 10 হবে, কোনো রকম উত্তর উলট পালট হবে না, কোনো রকম উত্তর উলট পালট হবে না। এখানে যা সেম দেখছেন এখানেও সেম সেম হবে। তাহলে এখানে যদি পাঁচটা হয়ে থাকে এখানেও 5 হবে, এখানে 10 হবে, এখানে 15 হবে, সেম সেম হবে। 5 2 2 1, 5 2 2 1, এরকম সেম হবে। মোট n সমান 40। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওখানেও যা যা গণসংখ্যা হয়েছিল এখানেও তাই তাই হবে, এখানে কোনো রকম ব্যাপ্তি হবে না, মানে ব্যত্যয় হবে না। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন তো, এক এক করে কথা বলবেন। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার একটা কথা, হ্যাঁ যদি শোনো শোনো। 38 থাকে তাহলে 38 ওপরের ঘরে হবে না নিচের ঘরে হবে? হ্যাঁ, আমি তো সেই থেকে এটাই বোঝাচ্ছি। ধরেন 38 আছে না, 38 তো এখানেও আছে, হ্যাঁ। এখানেও আছে, সবসময় নিচেরটাই কাউন্ট হবে। এই 38টা এই ঘরে যাবে না, নিচের ঘরে কাউন্ট হবে সবসময়, মনে থাকবে। ও, যেখান থেকে শুরু হবে সেখানে কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে কাউন্ট হবে 37 পর্যন্ত, এখানে কাউন্ট হবে 37, আর 38 হলে এখানে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ক্লাসটা প্রথম দিন, আজকে ক্লাসের নেয়ার মন মানসিকতা ছিলই না, শুধুমাত্র পরিচিত ক্লাসটা নেবো এরম প্ল্যানিং ছিল। তা অন্যরা তো লিভ নিল। আপনাদের একটা জিনিস আমি দেখাই, ক্লাসের শেষে আমরা আপনাদের কোর্স শেষে কি আপনাদেরকে দিতে যাচ্ছি আমি, সেটা একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো, দেখবেন সবাই সাজেশনটা কেমন হবে জি আপনাদের। স্যার। জি স্যার, জি স্যার আচ্ছা দেখালে ভালো দেখান, হয়। দেখতে চাই। আচ্ছা আচ্ছা, ওকে, শেয়ার স্ক্রিন। সবাই কি দেখতে স্যার পাচ্ছেন আমার? এখানে তো কলেজের অনেকে আছে, তো এই জন্য হ্যাঁ, ওরা একটু ডিটেলস জানতে চাচ্ছিল। আচ্ছা সবকিছু বলবো, আমি তার আগে সাজেশনটা দেখাই দিই আপনাদের কেমন হবে সাজেশনটা। এসএসসি সাজেশন, পজিশন কোন, আচ্ছা এখানে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন ডিসপ্লে? জি স্যার, সবাই কি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এগুলো কোঅপারেটের জন্য। আর ম্যাথের যে বিষয়টা দেখেন, এখানে লেখা আছে দেখেন যে, ধরো এই অঙ্কটা আমি একটু সমাধান এটা কিন্তু আমরা করলাম এখন।
যেটা করলাম দেখেছেন, এই অঙ্কটাই কিন্তু সমাধান করলাম আমি। মনে করেন এই অঙ্কটা অনেকদিন আগে করেছেন কিন্তু মনে নাই বা বুঝতে পারছেন না, তাহলে আপনি দেখতে এখানে এই যে প্রশ্নটি সমাধান দেখতে এখানে ক্লিক করুন। উত্তর খোঁজা লাগবে না, উত্তর খোঁজা লাগবে না আপনার, ডিটেলস চলে আসবে। মানে সাজেশনটা আমরা এইভাবেই সেট করা, মানে আপনি এখানে ক্লিক করবেন চলে আসবে, ক্লিক করবেন চলে আসবে। বুঝতে পেরেছেন আমার কথা? উত্তর খোঁজা লাগবে না, আপনাদের কষ্ট করে উত্তর খোঁজা লাগবে না, মাত্র 28 থেকে 29টা অঙ্ক দেওয়া আছে এখানে। এই অঙ্কের ভিতরে আপনার কমন দেখেন, প্রত্যেকটা ক্লিক করবেন, প্রত্যেকটা লিঙ্ক অ্যাড করা আছে, সলিউশন চলে আসবে। তাহলে এটা কি সুবিধাজনক না অনেক? বুঝতে পেরেছেন আমার কথা? জি। হ্যাঁ। আচ্ছা, অন্যরা তো লিভ নিল, এটা সবচেয়ে দুঃখজনক বিষয়। ক্লাসটা শেষ না করা পর্যন্ত আমি তো আপনাদেরকে বলেছি 3টা ক্লাস আপনারা দেখবেন, যদি ভালো না লাগে ক্লাস থেকে বেরিয়ে যাবেন, কোনো সমস্যা না। যদি রিফান্ড চান আমি রিফান্ড করে দেবো, যারা কোর্সের টাকা দিচ্ছে, যে মনে হয় স্যার আপনার ক্লাসে আমি সন্তুষ্ট না, আমি আপনি আপনার চেয়ে আমি অন্য স্যার ভালো বুঝাই, আপনার বলবেন, আমি রিফান্ড করে দেবো টাকা, কোনো সমস্যা না। আচ্ছা স্যার আমরা আমরা এবার, তো কোর্স ফি দেইনি। হ্যাঁ কোর্স ফি দেননি তো, যারা দিছে অলরেডি অনেকেই দিছে, আপনার যদি অধিকাংশ স্টুডেন্টরা কোর্স ফি দিছে, যদি মনে করেন না আমি কিন্তু শিখতে পারছি না বলবে, আমি রিফান্ড করে দেবো। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোর্স ফিটা সম্পর্কে তো স্যার কিছু আচ্ছা, জানতে কোর্স ফি পারলাম অনলি না, এক কোর্স হাজার ফি টাকা আমরা কেমন। টোটাল বই কমপ্লিট করে দিই। 1,000 টাকার কোর্স ফি, জি জি। টোটাল বই কমপ্লিট করে দিই এবং কোর্স শেষে একটা শর্ট সাজেশন দিই, এবং আপনাদের এই গ্রুপটা সক্রিয় থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার রেজাল্ট না হবে। জি জি এর বুঝতে মধ্যে কোর্স শেষ হয়ে গেলেও আপনারা আমার মানে সরাসরি সাপোর্টটা পাবেন। যদি কোনো অঙ্কের সমস্যা ফেস করেন, স্যার এটা সমস্যা ওটা সমস্যা, আপনাদের হয়তো দেখা যাচ্ছে 15 দিন অন্তর বললাম যে অনেকেই সমস্যা মনে করছে, আমরা একটা ক্লাসে অ্যাড করে দিলাম। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা আমি একটু আমার পরিচয়টা দিই তারপরেও। সবচেয়ে দুঃখজনক বিষয় এটা, যে এখানে জয়েন করে এই স্টুডেন্টগুলো খুবই সমস্যা, যে শেখার আগ্রহ থেকে নষ্ট করে ফেলে। কারণ এখানে, আচ্ছা আপনাদের আজকে ক্লাস কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে একটু কথা বলেন তো? আজকে তো ক্লাস না করানোর স্যার, কথা না। বুঝতে পারছি। না স্যার, আজকে বুঝতে আজকে পেরেছি। কিন্তু আমরা আজকে কিন্তু ক্লাস করানোর কথা ছিল। স্যার আপনার ক্লাস আগেও করেছি, ফ্রি ক্লাসগুলো ইউটিউবে হ্যাঁ, করেছি। না না ঠিক আছে, আজকে কিন্তু ক্লাস করার কথা ছিল না, শুধু পরিচিত ক্লাসটা করার কথা ছিল, কিন্তু আমি সময়ের গুরুত্বটা দিতে চাচ্ছি, যার কারণে ক্লাসটা আমি দিলাম, দেরি না করে ক্লাসটা শুরু করি। যেহেতু এখানে অধিকাংশ এডসে আমার ভিডিও দেখে এডসে, সুতরাং জানি যে আমরা ক্লাসটা কেমন নিই। আচ্ছা সর্বপ্রথম আমার পরিচয়টা দিচ্ছি, সবাই আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন। আমার বাসা হলো, মানে হোম ডিস্ট্রিক্ট হলো যশোর। আমি আপাতত জবে আছি শায়শা উপজেলা কলেজে প্রভাষক হিসাবে, আইসিটিতে। আচ্ছা একটু আপনাদের এক এক করে আপনাদের নামটা বলবেন, বাসা কোথায় এবং কোন কলেজে পড়েন। আমি এক এক করে বলবো, আপনি একটু বলবেন। প্রথমে সামিয়া দিয়ে শুরু করতে চাচ্ছি। স্যার, আমি ইডেন মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে আছি। আমি হচ্ছে ঢাকা মগবাজারে থাকি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সামিয়াকে। নাম সহ বলবেন, প্রথম নামটা বলবেন, কলেজের নাম বলবেন এবং ভাষা বলবেন। লাবিবা। স্যার আমি এবিএম কলেজে পড়ি, সমাজ বিজ্ঞানে, ঝিগরগাছায় বাসা। জিগর গাছা। ধন্যবাদ লাবিবাকে। লাকি খাতুন, নামটা সহ বলবেন। আমি লাকি, আমি হচ্ছে পাংশা সরকারি কলেজে পড়ি। আর বাসা হচ্ছে এখানে মির্গি, জি কোথায়? পাংশার পাশে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ লাকিকে। নুসরাত জাহান তামিম। স্যার আমি ইডেন মহিলা কলেজে পড়ি, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে আছি। স্যার আমি ঢাকা মালিবাগে থাকি। আচ্ছা ধন্যবাদ নুসরাতকে। আমি আবার একটু সবাইকে বলছি, আপনার নামটা সহ বলবেন, প্রথমে আপনার নাম বলবেন, কলেজের নাম বলবেন, ঠিকানা বলবেন। তারপরে অর্পিতা। স্যার আমি হচ্ছে, আমার নাম অর্পিতা ঘোষ, আর আমি ইডেন মহিলা কলেজে পড়ি, সমাজবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষ। আচ্ছা অর্পিতা, আপনি ক্লাস কেমন লাগলো আপনার আজকে? ক্লাসটা কেমন লাগলো, বুঝেছেন সবকিছু যেটুকু আলোচনা করেছি যেটুকু বুঝেছেন কিনা? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, মানে কোনো কোশ্চেন আছে আপনার যে এখানে আমি কনফিউশন আছি স্যার, বা আপনি বলেননি বা জিজ্ঞেস করেননি, এমন কোনো কনফিউশন আছে আপনার কি?
না স্যার, এরকম মানে না, এই অঙ্কতে নেই। এই অঙ্কতে বুঝতে পারছেন, যতটুকু করাইছেন অনেক ভালো বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে কোশ্চেন থাকলে সরাসরি কথা বলবেন, কারণ আমি একটু আচ্ছা কিন্তু ঠিক আছে। হ্যাঁ স্টুডেন্টকে একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, এজন্য সময় লাগে, অথচ আমার ক্লাসে এত সময় ওয়েস্ট করতে হবে, কিন্তু আপনি শিখতে পারবেন। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা মারিয়া। শিক্ষার জন্য স্যার, যাতে ভালোভাবে শিখতে পারি এটাই। হ্যাঁ এটাই। আচ্ছা অবশ্যই ফ্রি ভাবে কথা বলবেন, কোনো সমস্যা না। আচ্ছা মারিয়া কি বলেছেন আচ্ছা আপনার স্যার। নাম? মারিয়া। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা আপনার নামটা বলবেন, বাসা কোথায় এবং কোন কলেজে পড়েন? স্যার, আমার নাম হচ্ছে মারিয়া নাজদিন রিতু। আমি ইডেন মহিলা কলেজে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি এখন। আমার বাসা হচ্ছে রায়েরবাগ, ঢাকা। ধন্যবাদ মারিয়াকে। আচ্ছা পরি আপনার পরিচয়টা দেবেন প্লিজ। পরি। স্যার আমার নাম শারমিন, আমার বাসা বগুড়া। আমি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পড়ি, সমাজবিজ্ঞান ধন্যবাদ। বিভাগে। আজিজুল হক কলেজের মেবি এর আগের ব্যাচগুলোতে অনেক স্টুডেন্ট ছিল, এই ব্যাচে আপনি একাই আছেন। ধন্যবাদ। আচ্ছা পরি, কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনার ক্লাসে? না স্যার। আচ্ছা আচ্ছা, এভাবে ক্লাস নিলে কি মানে সবকিছু ক্লিয়ার করতে পারবেন আপনি? জি জি। আচ্ছা আচ্ছা। নাবিলা তাবাচ্চুম। আমার নাম নাবিলা তাবাসসুম, ইডেন মহিলা কলেজে পড়ি, নারায়ণগঞ্জ থেকে, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের অনার্স দ্বিতীয় বর্ষ। ধন্যবাদ নাবিলাকে। আচ্ছা রোদেলা, এবার স্যার রোদেলা। আমার নাম রোদেলা। স্যার আমার নাম রোদেলা, আমি ইডেন মহিলা কলেজে পড়ি, আমার বাসায় ঢাকায় ফার্মগেট। ধন্যবাদ রোদেলাকে। সাইমা তালুকদার, প্লিজ আপনার পরিচয়টা স্যার দেবেন। আমার নাম স্যার আমার নাম সিগমা তালুকদার, ইডেন মহিলা কলেজে পড়ি, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের ধন্যবাদ সিগমা তালুকদারকে। আমার স্পেলিংটা ভুল ছিল, যেহেতু ল্যাপটপটা অনেক দূরে, কারণ ছোট ছোট অক্ষর, তার জন্য দুঃখিত। আচ্ছা এবার আমরা আম, কথা বলতে বলবো তমালিকাকে। তমালিকা। আমার নাম তমালিকা। আমি ইডেন মহিলা কলেজে পড়ি, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট। আমার বাসা সাতক্ষীরাতে। আচ্ছা ধন্যবাদ তমালিকা। সাতক্ষীরা তো আমাদের নিয়ে এইদিকেই, আমার বাসা যশোর, হ্যাঁ যশোর স্যার। করে সাতক্ষীরা যেতে। আচ্ছা তমালিকা, ধন্যবাদ তমালিকাকে। এবার আমরা আমন্ত্রণ করবো জাবিনকে। জাবিন। জি স্যার, আমার নাম জাবিন তাসনিম। আমি হচ্ছে স্যার নওপাড়া সরকারি কলেজে পড়ি, আমাদের বাসা নওপাড়ায়। আচ্ছা ধন্যবাদ জাবিনকে। জাবিন, আমার মানে কোর্সে কিভাবে আসে আপনার, যদি বলতেন। স্যার আমি ফার্স্ট ইয়ারের পর থেকেই পরিসংখ্যানের ইউটিউবে ক্লাস দেখতাম, হুম। ওইখান থেকে আসা। আচ্ছা ইউটিউবে ক্লাস অন্য স্যারেরও তো আছে, তা আমারটা সাজেস্ট করলেন কেন, এটা জানতে চাচ্ছি আপনাকে, যে এখানে তো ইউটিউবে তো অনেক আপনার স্যারের বোঝানোর ভিডিও আছে। জি জি। স্যার আপনার বোঝানোর অনেক ভালো লাগছে এই জন্য। আচ্ছা বোঝানোর ধরন যদি ভালো লাগে তাহলে এভাবে অনেকেই তো দেখছি এখন লিভ নিচ্ছে। তাহলে কি বুঝবো, আপনি বুঝলেন ভালো লাগে, অন্যরা তো লিভ নিচ্ছে দেখছি। স্যার পড়াশোনার বিষয়ে আগ্রহ থাকতে হয়, না হয় না। আর এইটা আচ্ছা। অনলাইন ক্লাসে তো আরো বেশি। আচ্ছা মেন হচ্ছে, আপনি আপনাদেরকে কথা বলি, আমরা অনলাইন এবং অফলাইনে, আমি অফলাইনে হলো 25 থেকে 30টা ব্যাচ পড়াই। আমরা তো আহ, দেখি এখনকার বর্তমান স্টুডেন্টের পড়াশুনোর মধ্যে খুবই কমই আছে। মূলত যারা সিরিয়াস তারা শিখতে পারবে। আমার ফেসবুকের স্ট্যাটাস, দু একটা স্ট্যাটাস দেখবেন যে অনেকে কমেন্ট করে যে স্যার আপনার ফ্রি ভিডিও দেখেই আমরা প্লাস পেয়েছি। তা আপনারা তো কোর্স করছেন, আপনার টার্গেট থাকতে হবে বড়, যে আমি এখান থেকে 80+ মার্ক আমি আর্ন আমরা নিতে চাচ্ছি, তাহলে সেইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা আহ, রীতি, রীতি মনে হয় মেবি আপনার পরিচয়টা জি দিতেন স্যার যদি। আছি। স্যার আমি মোসাম্মদ নাজিয়া সুলতানের রীতি, ইডেন মহিলা কলেজ থেকে, সমাজবিজ্ঞান বিভাগের অনার্স আচ্ছা দ্বিতীয় বর্ষ। ধন্যবাদ। আচ্ছা আমার আর কেউ বাসা বাকি আছে? মাদারীপুর সদর। ও, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রীতিকে। আচ্ছা আর কেউ আছে যে আপনার পরিচয়টা দেননি, বা যেহেতু অনেকের নাম আছে তো আপ ডাউন হচ্ছে নামটা, কেউ বাকি থাকলে একটু বলবেন প্লিজ, কেউ বাকি থাকলে বলবেন।
আচ্ছা, আমরা তো লিভ নিতে বলি নাই, সুতরাং একটা ক্লাস যারা অ্যাক্টিভ স্যার থাকে আমি আমার। সন্ধ্যা। সন্ধ্যা, হও সরি, সন্ধ্যা। বলেন আপনার পরিচয়টা দেন। জি, ইডেন মহিলা কলেজ, দ্বিতীয় বর্ষ, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট, হোম টাউন আ- জামালপুর। আচ্ছা, ধন্যবাদ সন্ধ্যা। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আমার সাথে সবাই সময় দিবেন, আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা যেন শেষ পর্যন্ত সবকিছু ভালো শিখতে পারি, আহ এটা কাম্য থাকবে। আর একটা ক্লাসে সময় না দিলে কিন্তু এই যে মনে কর, অনেকে স্টুডেন্ট মনে করে 5 মিনিটই মনে হয় ক্লাস শেষ হয়ে যাবে। যে 5 মিনিটে যদি শেষ হতো তাহলে কিন্তু হয়ে যেত। যত সময় দিবেন, একটা আলোচনা, একটা ডিটেলস এখানে দেখেন। আর এখানে 20 জন বা 25 জন স্টুডেন্ট আছে, তাই না? 25 জনের ধারণ ক্ষমতা কিন্তু সমান না। সুতরাং আমাকে সবাইকে বোঝাতে হলে আমার সেই গোড়ার থেকেই সবকিছু বলতে হবে, বারবার রিপিট করতে হবে, তাই না? তাহলে এখানে যদি আপনি বিরক্ত বোধ করেন তাহলে এটা আমার আর করণীয় কিছু থাকে না। সুতরাং আচ্ছা, আপনাদের শিডিউলের বিষয়টা একটু বলেন তো, আপনাদের শনি সোম বুধ নিলে কি সমস্যা হবে? ক্লাস শনি সোম বুধ, আপনাদের ক্লাস শিডিউল কি শনি সোম বুধ নিলে সমস্যা হবে? স্যার না না, স্যার, কোনো সমস্যা সমস্যা নাই। হবে না। কিন্তু স্যার হচ্ছে কয়টার সময় নেবেন, মানে রাতে আমরা, মানে? হ্যাঁ, 9টার দিকে নিতে যাচ্ছি, 9টা, 9টা 10। ও, স্যার 9টার একটু আগে নেওয়া যায় না? মানে এই টাইমটা আমি একটু কমফোর্ট ফিল করি, তার কারণ হলো আমার সন্ধ্যা ও, পর্যন্ত অফলাইন কোচিং থাকে। টোটালি 8 থেকে 10টা ও ব্যাচ আচ্ছা। পড়ানো লাগে, যার কারণে ও একটু আচ্ছা, মাঝখানে, আচ্ছা ঠিক আছে স্যার। মাঝখানে একটু ব্রেক টাইম একটু বেশি বলে নিজের দিক দিয়ে একটু ভালো লাগে। ও আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ, বলেন। স্যার এই সপ্তাহটা না হয় একটু মানে এই রবিবার আর মঙ্গলবার বৃহস্পতিবার এভাবে নেওয়া যায়, কারণ আমাদের হচ্ছে রবিবার হচ্ছে পরীক্ষা আছে ইন কোর্স, আর হচ্ছে মঙ্গলবার যেহেতু আমাদের কলেজের হচ্ছে অনেকেই আপনার কোর্সে ডেমো ক্লাস করতে চাচ্ছিল। এখন হুম, আপনি হুম। যদি কালকে ক্লাস নেন দেখা যায় অনেকে জয়েন করবে না, আমি যদি বলিও যে আসো ডেমো ক্লাসের জন্য, কারণ এরপরের দিনই তো পরীক্ষা, তো রবিবারে তো পরীক্ষা শেষ হয়ে যাবে রাতের বেলা, আই থিঙ্ক তাহলে যদি বলি তাহলে করতে আমরা পারবে। এই সপ্তাহটা, আপনি বলছেন এই সপ্তাহটা আমরা রবি মঙ্গল বৃহস্পতি করবো, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের যেভাবে সুবিধা হবে আমরা সেভাবেই করবো ইনশাল্লাহ। যেহেতু আমার একটা ব্যাচ ওই শিডিউলে আছে, সুতরাং ওটাকে আমরা একটু অল্টারনেট করে নেবো, সমস্যা নাই, হ্যাঁ। হ্যাঁ মানে আপনি যেহেতু ডেমো ক্লাস দিতে চাচ্ছেন তো এই জন্য বললাম যে আপনি হচ্ছে 3টা ক্লাস এভাবে দেন, এরপর যারা ফিক্সড হবে তাদেরকে নিয়ে হচ্ছে আপনি টাইম ঠিক করে আচ্ছা সেভাবে হচ্ছে টাইম দিয়ে আচ্ছা দিন। আচ্ছা আচ্ছা, ওকে। মেন হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এখানে আজকে কথা ছিল ক্লাসে যে আমরা জাস্ট পরিচিত ক্লাস নিব, ক্লাসে কিভাবে আলোচনা হবে, কিভাবে কি করব সেইটা নিয়ে কথা বলবো। যেহেতু আমরা একটা ক্লাস শুরু করেছি, অন্যেরা অনেকে লিভ নিছে এর মধ্যে। আসলে এটা আমার মানে কাম্য ছিল না। ইতিমধ্যে এর আগের ব্যাচগুলোতে এমন হয়নি। আমি আপনাদের বলেছি তো, যেটা আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা করবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের যেটা সমস্যা হবে সেটা আমাকে সরাসরি বলবেন। একটা প্রশ্নে আমি 5বার কোশ্চেন না 10বার কোশ্চেন করবেন প্রয়োজনে। বুঝতে না পারলে কোশ্চেন করবেন, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কোশ্চেন করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা ক্লাস করব রবিবারে, তাই তো? আর ক্লাস হবে রবিবারে জি স্যার। 9টায়, রাত 9টা 10 মিনিটে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আর কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আজকে হোমওয়ার্ক দিচ্ছি না, আমরা নেক্সট ক্লাস থেকে মানে 2 নম্বর ক্লাস থেকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? 2 নম্বর ক্লাস থেকে হোমওয়ার্ক দিব। এবং সবাই 5 ঘরের গ্রাফ পেপার রাখবেন সাথে, সবাই 5 ঘরের গ্রাফ পেপার রাখবেন সাথে, ওকে? বুঝতে পেরেছেন? আমার কথা জি কি বুঝতে স্যার। পেরেছেন সবাই? জি স্যার, তারপর হচ্ছে আজকে অনেকে ওই যে একটু প্রবলেমের কারণে ওরা জয়েনও করতে পারছিল না, এটাও একটা সমস্যা ছিল। হ্যাঁ, এটাও একটা সমস্যা। এটা আমি আমি কিন্তু গ্রুপে বারবারই বলেছি, কিন্তু যদি কারো সমস্যা থাকে পার্সোনালি আমাকে বলেন, আপনাদেরকে আমি শেখাই দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর সময়টা ওয়েস্ট করতে চাচ্ছি না, যেহেতু অনেক টাইম নিয়ে ফেলেছে আজকে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আগামী ক্লাস রবিবারে সবার থাকবেন ইনশাল্লাহ, এই আশা করি। এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই লিভ নিতে পারেন, লিভ নিতে পারেন। আর হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।